হ্যালো বন্ধুরা, আজকে একটা জিনিস বানাবো, একটা ডেজার্ট বানাবো। কারণ ডেজার্টটা আমি অনেক দিন আগে বানিয়েছি। আজকে একটা ট্রাই করি, যদি ভালো হয় আপনাদের দেখাবো, ভালো না হলে দেখাবো না। তো সেটা দেখুন, এই দেখুন কাঁঠালের বিচি, এটা আমি একটু সিদ্ধ করে রেখেছি। এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখছি কি বানানো যায়, দেখাবো সব আপনাদের। দেখি, দেখুন এই যে কাঁঠালের বীজটা, কাঁঠালের আঠি যেটা বলে বীজটাকে, সেটা মিক্সিতে এরকম করে করে নিয়েছি। এটার মধ্যে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে এটা করে নিয়েছি। এরপর এর মধ্যে একটু ময়দা দেব। ময়দা দিয়ে আমি একটা ডোর মতো করব। দেখুন এই যে কাইটা করছি, ডোটা করছি, ডোর মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়ে নিলাম। ঠিক আছে, একটু ঘি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন এই আমি ওটা ময়দাটা দিলাম, একটু ঘি দিলাম, ঘি দিয়ে খুব ভালো করে আপনার ছেনে নিতে হবে, ভীষণ ভালো করে। এটা দেখুন খুব ভালোভাবে ডোটা আমার হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এরপর আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো, করে একটু রেস্টে রেখে দিলাম। এই যে দেখুন আমি এখন নারকেল, গুড় আর একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে একটা পুর টাইপের করছি। দেখি কি হয়, দেখবো, তারপর আপনাদের দেখাবো। ভালো হলে দেখাবো, কিন্তু খারাপ হলে দেখাবো না। যদি হয় ভালোই হবে, খারাপ হবে না। তো পুরটা করে নিচ্ছি। এই দেখুন, এই যে আমি ওই ডোটা করেছিলাম, ডোটা আমি এরকম গোল গোল করে নিয়েছি। এদিকে নারকেলের পুর করেছি গুড় দিয়ে করে। এখন আমি এটা পিঠাটা বানাবো। এই যে আমি গোলাগুলো নিলাম, দেখুন এই গোল করে নিলাম, নিয়ে আমি এখানে একটা ঠিক জাস্ট পুলি পিঠার মতো এই করে নিলাম। এই দেখুন, কেউ মোমোর শেপ দেয়, আমি আবার মোমোর শেপ দিই না, আমি মা ঠাকুমাদের আমলেই চলি, আমার ভালো লাগে। তারপর এই যে নারকেলের পুরটা, এটা আমি ঠিক দেখুন এইভাবে দিয়ে দেব, দিয়ে এরপর আপনি একটু হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন, সেটা আপনি যেরকম করবেন। অনেকে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেয়, অনেকে হাত দিয়ে নেয়, আমি হাত দিয়ে নিই সাধারণত। এই করলাম পিঠেটা। এবার এই যে আমি মাথাটা নিলাম, দেখুন এই যে এরকম করে করে নিলাম, এইটা আমি বটে বটে দিলাম। এই এই দেখুন কেমন হয়েছে, এই হলো আমার শেপ। এই রেখে দিলাম। এরপরে এই সবগুলো করছি, করে আপনাদের মাঝে আবার আসছি আমি। আমার সব পিঠে বানানো হয়ে গেল। অল্প মানে কাঁঠালের যে আঠিটা বীজটা ছিল একদম অল্প, যার জন্য এতে যে কটা হয়েছে মানে এ কটাই আজকের মতো করলাম। এখন এটা ভাজার পালা। ভাজাও খেতে পারেন, সিদ্ধও খেতে পারেন, তা আমরা একটু ভেজেই নিই। দেখুন এই ভাজতে আমি চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে হচ্ছে। আমরা এইরকমই খাই সিদ্ধ পিঠে, মানে আমরা এই ভাপে সিদ্ধ করে এটা খাই না, এইরকমই খাই। আমাদের সিদ্ধ পিঠে আবার আলাদা, একদম অন্য রকম। তা আমি সেটা পারি না, অতটা ভালোও খাই না। চিতই পিঠেটা খাই, যেটা সিদ্ধ পিঠে বলে আমাদের মধ্যে একটা ঝোলা গুড় দিয়ে, মানে খেজুরি গুড় দিয়ে খেতে হয়। আর এই পিঠেটা সব সময় আমরা মিষ্টি আলু দিয়ে করি, ধরুন কুমড়ো দিয়ে করি, মুগের ডাল দিয়ে করি। আর কাঁঠালের বিচি দিয়ে হয়ই না করা, মানে বেশি বিচি কাঁঠালের আঠি পাইও না, করিও না। এটা রবি কাকু দিয়ে গেছিলো, অনেকগুলো হয়েছিল, তাই দিয়ে একটু করে ফেললাম। এটা ভাজা হচ্ছে, আসছি আবার। দেখুন বন্ধুরা, আমি যে কিন্তু একটু তেলটা বেশি দিলাম, বেশি দেওয়ার ফলে আমার পিঠেটা কি সুন্দর লাল হয়েছে চারিদিক। এইটা যদি তেল কম দিতাম তাহলে কিন্তু হতো না। আমার 2-4টে পিঠে হয়ে গেছে অলরেডি। এটা হয়েছে দেখুন, চারিদিকে সমান একটা ব্রাউন কালার চলে এসছে, চমৎকার হয়েছে পিঠেগুলো।
দুটো উঠিয়ে নিলাম। আমার পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন সব পিঠে এই একদম কি সুন্দর হয়েছে পিঠেগুলো তৈরি। বাহ, নিজেরটা নিজেই প্রশংসা করছি, বুঝতে পারছেন? তাহলে আপনারা দেখলেন, একদিন বানিয়ে খাবেন, ভালো লাগে। আজকের মতো এখানেই টাটা করছি। ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কিন্তু সেটা ভুলবেন না, আমার পাশে থাকবেন। ওকে, বাই বাই।